একটার পর একটা পুরনো যে কালচার, সেই কালচারগুলো আমাদের মধ্যে আবার ফিরে আসা শুরু করলো। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াই মার্কার লড়াই হবে না, এই লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা দলের লড়াই হবে না, এই লড়াইটা হবে জালিম আর মজলুমের মধ্যে লড়াই। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, যেই বাংলাদেশে বিগত দিনের জুলুম, নির্যাতন, অপকর্ম আর বাংলাদেশের মানুষকে সহ্য করতে হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা সরকারি অফিস আদালত মানুষের সেবার একটা আশ্রয়স্থল হয়ে উঠবে। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মিডিয়া জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলবে। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে রাজনৈতিক দলগুলো নিজের মধ্যে হানাহানি বন্ধ করে জনগণের জন্য ভালো কাজ করার প্রতিযোগিতা করবে। কিন্তু আমরা দেখলাম 24শে জুলাই অভ্যুত্থানের পরে আবারও সেই পুরনো রাজনৈতিক প্রতিযোগিতা, আবারও জাতীয়তা যে স্বার্থ, দেশের মানুষের যে স্বার্থ, সেই স্বার্থের আগে দলীয় স্বার্থ, ব্যক্তিগত, গোষ্ঠীগত, প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাওয়া শুরু করলো। আমরা দেখলাম একটা গোষ্ঠী চাঁদাবাজিতে লিপ্ত হলো, কেউ নতুন করে মাদক ব্যবসায়ীদের শেল্টার দেওয়া শুরু করলো, কেউ নতুন করে জমি দখল করা শুরু করলো, কেউ নতুন করে থানাগুলোতে দাদাগিরি করা শুরু করলো। একটার পর একটা পুরনো যে কালচার, সেই কালচারগুলো আমাদের মধ্যে আবার ফিরে আসা শুরু করলো। আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াই মার্কার লড়াই হবে না, এই লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা দলের লড়াই হবে না, এই লড়াইটা হবে জালিম আর মজলুমের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা পুরাতন বন্দোবস্তের লড়াই হবে না, এই লড়াইটা হবে শাসক আর শোষিতের মধ্যে লড়াই। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই সময় যে যাচ্ছে, এই সময়ে কারা চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ক্ষমতার অপব্যবহার করছে, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছে, কারা পিছন থেকে সন্ত্রাসী কার্যক্রমের আশ্রয় প্রশ্রয় দাতা হচ্ছে, তাদেরকে চিরতরে আমাদেরকে বয়কট করে তার বিপরীতে ভালো পক্ষটাকে আমাদের বেছে নিতে হবে।